সংসার মানে কাজ আর কাজ, কাজের কোনো শেষ নাই। আর আরেকজন এর উপরে একটা এত বড় কমেন্ট করেছে যেটা রিপ্লাই আজকে না দিয়ে পারলামই না, তো রিপ্লাই তো দিতেই হবে। আর দেখতে পাচ্ছেন চুলাটা কত অপরিষ্কার হয়ে আছে, আর এতদিন কেন ভিডিও দিচ্ছি না সেই ব্যাপারটা আজকে বলে দিব ইনশাআল্লাহ। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর, দুবাই থেকে। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা আমার ব্লগ ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তার জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যদি আমি ভিডিও না দিই তাহলে কিন্তু আপনারা বারবার প্রশ্ন করতে থাকেন, আপু কেন ভিডিও দিচ্ছ না। পার্সোনাল আমাকে যারা আমার নাম্বার আছে তারা কল করেন, আর যাদের কাছে নাম্বার নেই তারা কিন্তু আমাকে কমেন্ট করতে থাকেন। আসলে আমি অনেক হ্যাপি, কারণ আপনাদের মতো মানুষ পেয়েছি, আপনাদের মতো আমার প্রিয় মানুষ, একটা বড় পরিবার পেয়েছি। তার জন্য কিন্তু আমি অনেক খুশি। এদিকে আয়েশা মামনি বায়না করছে এটা সেটা নিয়ে অনেক কথা বলতেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আয়েশা মামনিকে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়েশা মামনির হাসিটা দেখে আপনাদের কেমন লাগে। তো যাই হোক, তো একজন আপুর কমেন্টের উত্তরটা না দিয়ে আজকে পারলামই না, তো ওনার কমেন্টটা আগে পড়ে নেই চলুন। আপনার মতো অনেকে আছে, লজ্জা বলতে কিছু নেই, সব কথা ইউটিউবে বলে টাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আবার অনেক দুঃখের বিষয়, আপনাদের মতো মানুষও কিন্তু পৃথিবীতে আছে। আসলে কি, আমি ইউটিউবে কাজ করছি, টাকার জন্যই করছি ধরতে পারেন, কিন্তু এমনভাবে আপনারা বলেন যে আপনাদের মতো লজ্জা শরম কিছু নেই। আমি লজ্জা শরমের কি আছে, আমি রান্না বান্না করি, আপনাদের মাঝে শেয়ার করি, আমার প্রতিদিন কি করি, শপিং করি, বাইরে যাই, যেটাই করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আমি একটা ব্লগ ভিডিও করি। তো আসলে ভাবতে অবাক লাগে, আপনাদের মতো এমন কিছু মানুষ আছে যে মানুষের ভালোটাই দেখতে পারেন না। আমি এতগুলা সন্তান নিয়ে আমি কাজ করছি, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার ভিডিও যারা দেখে তারাও আমাকে অনেক উৎসাহ দেয়, কিন্তু আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নেই, খেয়ে দেয়ে কী করেন, পরের মানে ভালোটা আপনারা দেখলে চোখে সহ্য হয় না, সেটাই আমি মনে করি। আপনারা কিছু করতে পারেন না, কিন্তু অন্যকে শুধু মানে জ্বালাতন করতে কিন্তু অবশ্যই ঠিক পারেন, আপনারা অবশ্যই পারেন। তো আমি এদিক দিয়ে রান্নার জন্য নিয়ে নিয়েছি কুচা, ক্যাপসিকাম আর হলো বেবি মারো। এগুলো দিয়ে আমি আজকে একটা তরকারি রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ এই সবজিগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়, লাইটলি খাবার হয়। আর ডিম দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু বাটা মশলা দিয়ে আমি রান্নাটা বসাচ্ছি। তো বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে খুব ভালো হয় তরকারি খেতে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো কিছু কিছু মানুষের চুলখানি কোনভাবে যে শেষ হবে আমি জানি না। তাদের মনে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, পরের ভালো দেখলে কি হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আসলে এই কথাগুলো আমি বলতাম না, আজকে না বলেও পারলাম না। এমনভাবে এক একজন কমেন্ট করে, কিছু মানুষ আছে মানে বেশি না, ধরেন 100-এর ভিতরে 5 জন হবে এরকম মানুষকে আঘাত দিতে পারলে মনে হয় ভালো, মানে অনেক খুশি হয়ে যায় তারা। তারা যা আসে মুখ দিয়ে তাই বলে। কাজ করো না বাবা, কাজ করো, বসে থাকো কেন? যদি বেকার থাকো মোবাইল না দেখে কাজ করো, এখন তো অনলাইনের যুগ, অনেক কাজ করা যায়। শুধু এমন না যে ইউটিউবিং করবে, এছাড়াও অনলাইনে অনেক কাজ করা যায়, তো করো না। এখন সোশ্যাল মিডিয়া হাতের মুঠোয়, তো একটা না একটা কাজ তো তোমরা করতেই পারো। তো বেকার কেন বসে আছো? শুধু শুধু মানুষকে এভাবে করে মানে খোঁচা দিয়ে কথা বলবে। আর একটু ব্যস্ততার মাঝে যাচ্ছি, যেই কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য কিন্তু অনেক দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আবার ভিডিও রেগুলার শেয়ার করব, কারণ ব্যস্তর মাঝে আছি। কী ব্যাপারে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর একটু অসুস্থ। আর এখানে কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে ভালোবাসবেন, আশা রাখবো। আর কিছু কিছু মানুষ আছে অনেক কষ্ট দেয়, মানে কি বলবো, আমি কি বলবো, আমার কিছু প্রিয় মানুষ আছে যারা তাদের রিপ্লাইও দিয়ে দেয়, তাদের কিন্তু যে খোঁচা মারা কথা বলে তাদের কিন্তু রিপ্লাই করে, আমি গিয়ে গিয়ে দেখি মেসেজগুলো। আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে যারা ভালোবাসে, আমার পরিবারকে যারা ভালোবাসে। আমি 4টা সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছি, আমার কাছে ভালো লাগে, আমার সময়টা সুন্দরভাবে যাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করছি, একদিন আগে পরে টাকা ইনশাল্লাহ ইনকাম করব, সেটা বড় বিষয় না। আমার কাজ করলে হয়তো বা একটা মানুষ বেকার বসে থাকার থেকে কাজ করলে অনেক ভালো। বাচ্চা কাচ্চা নিয়ে আসি, সংসারের কাজের ফাঁকে যদি আমি একটা কিছু করতে পারি সেটা ভালো না? আরও অনেক কিছু করব ইনশাল্লাহ। আমার যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে ভালোবাসে, তারা সবসময় আমার পাশে থাকবে ইনশাল্লাহ। আমি আরও অনেক কিছু করব।
এটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। যারা আমাকে খোঁচা মেরে মেরে কথা বলেন তাদের জন্য বিশেষ করে এই কথাটা, ঠিক আছে? তো যাই হোক, সব মিলিয়ে তো রান্নাবাড়া শেষ করলাম, এখন একটু খেয়ে নেই, ক্ষুধাও লেগেছে, বাচ্চাদেরও খাওয়াতে হবে। তো আমি নিয়ে নিলাম আজকে স্টিলের প্লেট। আবার অনেকে দেখে বলবে কি স্টিলের প্লেটে ভাত খাচ্ছে, প্লেট নাই। আরে ভাই, আমার প্লেটের অভাব নেই, কিন্তু কিছু কিছু আছে না যে খেয়ে মানে শান্তি লাগে। স্টিলের প্লেটটা নিয়ে ভাত খেলে আমার থেকে মনে হয় শান্তি লাগে, মাটির প্লেটে খেলে মনে হয় আরও বেশি শান্তি লাগবে, তাই হবে আই থিঙ্ক। অনেকে খায় কিন্তু আমি এখনও খাইনি, খেয়ে দেখতে হবে। তো যাই হোক, অনেকে এটা খোঁজাখুঁজি করবেন ঘর কেন এলোমেলো, অনেকে আছেন যে এগুলো নিয়েই খালি থাকেন, ঘর এটা কি হয়েছে, ওইটা কি হয়েছে, এটা কেন, টাকার জন্য, ওই সেই, মানে নানান কাহিনী নিয়ে থাকেন। তাদের জন্য বলছি, যদি কাজ না থাকে কিছু কাজ করার চেষ্টা করেন, মানুষকে খোঁচাখুচি করলে কোনো লাভ নেই। এদিক দিয়ে রাহিম আয়শা খেলা করছে, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এখন রাহিম তো ড্রাইভিং করবে, সামনে এসে বসে পড়লো। আর আমি কি করলাম, আমি দেখুন, যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা টিপস নিয়ে আসলাম। তো সেটা হলো এই যে ব্রোকলিকে আপনারা কিন্তু হালকা সিদ্ধ করে, মানে লবণ পানি দিয়ে সিদ্ধ করে, আপনারা দেখতেই পেরেছেন তরকারির সাথে সাথে আমি কিন্তু করেছি, সিদ্ধ করে রেখে দিছি। তো আমি কিন্তু বিকালে ভাজিটা করলাম। তো লবণ পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, ফুলকপির মতো সিদ্ধ করে ভাপ দেন, যে ভাজি করার জন্য সেম ওই স্টাইলে ভাপ দিয়ে রাখবেন। পরবর্তীতে বেসন দিয়ে, যেমন বেগুন বানাই আমরা, বেসনটাকে সেভাবে গুলিয়ে বেসনের ভিতরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে মেখে নেবেন, মেখে তারপর এটাকে ফ্রাই করবেন। খেতে এত সুস্বাদু হয় কি বলবো, আর অনেক মজা হয়। ব্রকলির যে গন্ধটা সেটাও কিন্তু আসে না। আমি আসলে খেতে পারি না পার্সোনালি, ব্রকলিটা আমি খেতে পারি না, তার জন্য কিন্তু আমি এভাবে করে খাই। তো যাই হোক, তো যারা খেতে না পারেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। অনেকে যারা স্টিম করেও খেতে পারেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটার স্বাদটাই কিন্তু অন্যরকম, দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক মজা করে খাচ্ছে। রায়হান খাচ্ছে না, তো রায়হানের জন্য আমার আবার কিছু করতে হবে। রায়হান সবসময় এরকম করে, মানে আমাকে দিয়ে 2-3বার কাজ করে, যেটাকে বলে ও আছে না, আমরা যেটা খাই সবগুলা খায় না, ও অনেক বাছে। আর একবার যদি খেয়ে মজা পায় কোনো একটা জিনিস, ওর মুখে দেওয়াটাই সমস্যা। যদি ও খায় মজা পায় তাহলে কিন্তু মজা করে খায়। আরেকটা কথা বলবো, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিওর মাঝে যেই বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমার দ্বিতীয়বার শেয়ার করতে হবে না। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, আপু তোমার ডেলিভারি কি নর্মালি হয়েছে? তো এরকম কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিওতে আছে, বলা আছে, ভিডিও দেওয়া আছে দুবাইতে বাসা ভাড়া কত, এরকম ভিডিও আছে। প্লিজ ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আবার কত টাকা খরচ হয়েছে ডেলিভারিতে সেই বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন। তো রাহানের জন্য বানাচ্ছি পুরি। তো দেখতেই পাচ্ছেন এখন 3-4টা পুরি বানাচ্ছি, কারণ আমি ব্রকলি অনেকগুলো বানিয়েছিলাম, 2বার কিন্তু ফ্রাই করেছি। তো অনেকগুলো যেহেতু বানিয়েছি, তো অনেকগুলো খাওয়া হয়েছে, তো আমরা তো খাবো না, তো রাহানের জন্যই শুধু পুরি বানাচ্ছি। এগুলা কিন্তু হয়তো আয়শা রাহিমও খাবে না, কারণ ওদের পেট ফুল হয়ে গেছে। তো এরকম বিকালবেলা কিন্তু বাচ্চাদের নাস্তা দিতে পারেন, আপনারাও চাইলে, আমি কিন্তু বানাই। আর আপনাদের মাঝে আমি অনেক কিছু শেয়ার করব, নতুন নতুন নাস্তার আইটেম বাচ্চাদের জন্য, আমাদের জন্য বানাই। আবার আমি বাহিরে যাই, কি কি আনি সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিতে হবে। আর আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু মনে একদমই কষ্ট নেবেন না, আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলি নাই, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বললাম। কারণ আমি কাজ করতেছি, কিছু কিছু মানুষ আমাকে এত খোঁচাচ্ছে, মানে মনে হয় কি আমি তাদের মানে কি বলে, তাদের ওই ভাত আছে না, আমি কেড়ে নিয়ে আসছি, যেটা হয় না পাতের ভাত কেড়ে নিয়ে আসা, এরকম সেম। তো কিছু কিছু মানুষ আমার পিছেই লেগে গেছে, মনে হয় যে আমি তাদের ওরা প্লেটে খাবার বাড়ছে, ওই খাবারটা আমি টেনে নিয়ে আসছি, এরকম শুরু করে দিচ্ছে। তার জন্য আর কি আজকে এই কথাটা বললাম, অনেক দুঃখের মাঝে বললাম, হয়তোবা যারা বুঝবেন তারা একটু লাইটলি নেবেন, আর আমাকে আরও বেশি সাপোর্ট করবেন, আমাকে আরও বেশি উৎসাহ দিবেন, যেন আমি আপনাদের মাঝে থাকতে পারি। কারো কারো খোঁচা শুনলে না মাঝে মাঝে মনে হয় যে না, ইউটিউবিংটা ছেড়েই দিব, সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে হয়ে যাব। দেন আবার কারো কারো কমেন্ট থেকে আমার মনে হয় যে না, আমি কেন ছাড়বো, আমাকে এত ভালোবাসে, আমার এত ভালোবাসার মানুষ আছে, তাদের ছেড়ে কেন আমি দিব। তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে না এরকম হয়, আমি মনে করি যে আমার না, এরকম মনে হয় অনেকেরই হয়, বাট তারপর ওইটাকে মানে ভুলে তারপরে সামনে আগে বাড়াটাকে আমি মনে করি জীবন।
কারণ সুখ দুঃখ মিলিয়ে জীবন। তো পুরিগুলো বানিয়ে নিলাম, কিছু পুরি ফুলেছে আর কিছু পুরি ফুলে নাই। তো কি করব, আর কিছু করার নাই, আমার জীবনটার মতোই। হয়তো বা কিছু কিছু মানুষ আমাকে অনেক ভালোবাসে আর কিছু কিছু মানুষ হয়তো আমাকে ভালোবাসে না, যারা আমাকে অনেক খোঁচাখুচি করে। তো এই আর, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।